আবু বকর নিজে বলছেন যে আমার কানে যখন খবর আসলো যে নবীজি মারা গিয়েছেন, তখন আমি আমার বেটির বাড়িতে গমন করলাম। আর গমন করে দেখছি আল্লাহ পাকের রাসূলকে তিনটি ইয়ামানি সাদা চাদর দিয়ে আবৃত করা আছে। তার মানে তিনটি চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকানো আছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির মুখটাকে ঢাকানো আছে ইয়ামানি চাদর দিয়ে। আর নবীজিকে ওই চাদরের ওপরেই গোসল দেওয়া হয়েছিল। আমি আপনাকে যেটা মেন কথা ওই জায়গাটাতে আসছি। আবু বকর বললেন যে দেখছি আমার বেটি ওই পাশে বসে জলগুলো কিছু আপনার জন্য বয়ে যাচ্ছে। আমি আবু বকর কি করলাম, ওই মুখ থেকে চাদরটাকে সরালাম, আর আমি সরিয়ে নবীজির আমি ডান গালে একটা চুমু দিলাম। তা আমি আবু বকর আর কান্নাটাকে থামতে পারলাম না। হায় রে আল্লাহ, আজকে মাথার ছাতা চলে গেল। আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, আর সামান্য একটা ডান গালে আবু বকর চুমু দিয়েছেন। আর আবু বকর একটাই চুমু দিয়ে আবু বকর বলছেন এক ফোঁটা জল নবীজির গালে আমার পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে। বলছে আহার দেখো কোরআনে, বলছে আহার দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহার দেখো কোরআনে, বলছে আহার দেখো কোরআনে। তা আপনাকে একটা কথা বলি, এই পর্দার আড়ালে মা বোন বসে আছেন, তাই তো? হ্যাঁ। আপনি বসে আছেন আমার সামনে, আছেন না তো? হ্যাঁ। তা আপনি কয়েকটা সাহাবীর নাম নিন, যেমন হযরত আবু বকর, যেমন হযরত উমর, যেমন হযরত আলী, যেমন হযরত উসমান, যেমন কাতাদা, যেমন আব্দুর রহমান বিন আউফ, যেমন আবু হুরায়রা। এই সাহাবীগুলির নাম যে আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম, নামগুলি ঘোষণা করলাম, এরা আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যাপারে নবীজির জীবদ্দশায় আল্লাহ পাকের রাসূল তিনি সুসংবাদটা দিয়েছিলেন। তাহলে যেই নবীর মুখ থেকে প্রমাণ হলো যে এরা জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার ব্যাপারে এই সাহাবীগুলির কোনো সন্দেহ নেই। এ বাচ্চারা আওয়াজ করিও না। তখন যখন সন্দেহ নেই, তাহলে তারপরও এরা বিধানকে মানার ব্যাপারে আল্লাহর সাথে সম্পর্কটাকে রাখবে, তার জন্য এরা এতটাই নিজেকে সংযত হয়ে চলেছেন, নিজেকে এতটা তারা তাদের জীবনটাকে এত তারা দ্বীনে ইসলামের মধ্যে এতটা তারা কি করেছে, আপনার অটল থেকেছেন, অতিবাহিত করেছেন, যা ইতিহাস প্রমাণ করে। তাহলে আমি আপনি পাপী গুনাহগার, তাহলে আমাকে কতটা আমার জীবনটাকে নিজেকে সংযত হয়ে চলতে হবে আপনি কি ভেবেছেন? রসুল যেমন বলেছেন যে শোনো, নবীজির স্ত্রী, নবীদের বিবিরা, আল্লাহ পাক রাসূলের যে বিবি রয়েছেন একাধিক বিবি, তো তার মধ্যে জাইনাব বিনতে জাহাস, তার মধ্যে আপনার যেন হাফসা, আল্লাহ পাক রাসূলের স্ত্রী আয়েশা, একাধিক স্ত্রী। তারপরে আরো যে সাহাবিয়া নারীরা রয়েছেন, যেমন সাফিয়া, এটা আল্লাহ রসুলের ফুফু, এটা আমির হামজার নিজস্ব বোন, এবং জুবাইরের এটা মা। তো এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা জান্নাত যাবে। ফিরাউনের স্ত্রী আসিয়া, এর ব্যাপারে বলা হয়েছে জান্নাত যাবে। তাহলে তারপরও এরা বিধানকে মানার ব্যাপারে এতটা তারা সংযত হয়ে চলেছেন। তাহলে সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি এরা এতটা সংযত হয়ে চলেন, নিজেকে ভাবনা চিন্তা করে আগে আর পিছে পাটাকে ফেলেন, তাহলে আমি আপনাকে বলবো যে আমি পাপী গুনাহগার, আপনি পাপী গুনাহগার। তাহলে আমাদেরকে আমাদের জীবনটাকে কতটা সংযত হয়ে চলতে হবে, আমি আজকে এটাই আপনাদের বুঝাতে চাইছি। একটু হ্যাঁ আর না বলবেন, কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? তো একটু হ্যাঁ আর না কথা বলবেন, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে শ্রোতা আমার কথার দিকে খেয়াল করছে কিনা। ইনশাআল্লাহ আপনাকে আমি বাজে কথা শোনাবো না, কিন্তু একটু আমার দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটাই আপনাদেরকে বুঝাতে চাইছি
যে তারা কতটা সংযমে চললেন। আপনি বলবেন মাওলানা কি করব, বয়স এখন আমার কত, না তো আমার বয়স 30, আমি এখন যুবক মানুষ। একটা নারীকে যদি জিজ্ঞেস করতে যাওয়া যায় তা আমারও গায়ে গরম আছে, আমার 16 থেকে 17 বছরের যুবতী আমি নারী, কি এখন বিধানকে মানার ব্যাপারে মাইকের গোড়ায় ঘ্যানার ঘ্যানার করো, কি বলো তুমি? এই যুক্তি যদি কোনো নারী আর পুরুষ তুলে দেয়, তাহলে আপনি বলুন তার ইমানটা কোন জায়গাতে আছে? নিজের শরীরের একটা আপনি কি করলেন, একটা দিমাগ দেখিয়ে কথা বললেন। আপনি আপনার মস্তিষ্ককে নাড়া দিচ্ছেন, মগজকে আপনি হিলাচ্ছেন, তা আপনি কিসের জন্য বলছেন যে আমার শরীর সুস্থ আছে, হাই আমার ধন সম্পদ আছে? এটাই তো। আপনাকে একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে একজন ধনী ব্যক্তি, আর বিশ্বের মধ্যে যতগুলি ধনী আছে তার লিস্টও নাম আছে। নামটা জানেন কে ওটা? জানেন কি জানেন না? হ্যাঁ, কে জি? আর আর যতগুলি বিশ্ব ধনী আছে তার মধ্যে ভারতবর্ষে একজন ধনী ব্যক্তি, তার লিস্টে নাম আছে। আর ভারতবর্ষের নাম্বার 1 কে? তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। মাথা উঠলো কথাটা? তো মুকেশ আম্বানিকে আল্লাহ এত করোড়পতি বানিয়েছেন, তো তারপরও তার ছেলে জবাব দিচ্ছে যে বাবার টাকার দিকে, মানে আমি যখন নয়ন মেনে দেখি, বাড়ির দিকে দেখি, আমার মাকে যেটা আমার আব্বা মোবাইল খরিদ করে দিয়েছে, আপনার মোবাইলের পিছনে, অ্যান্ড্রয়েড মোবাইলের পিছনে আপনার সোনা আর চাঁদি লাগানো আছে। মোবাইলটার দাম কত? আপনার দিমাগ ঘুরবে, 40 লক্ষ টাকা মোবাইলটার দাম। কত বললাম? তারপরও মুকেশ আম্বানির ছেলে বলছে যে আমার মনটা শান্তি নাই। আরে আচ্ছা, বাবা এত করোড়পতি হয়েও কেন বলছে যে আমার মনটা শান্তি নাই? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো বলছে কেন কেন? বলছে আমি বাড়িতে যখন যাই, দরজা খুলি, আমি ডান দিকে বাম দিকে তাকাতে গেলে বাবা টাকা আর টাকা, টাকা আর টাকা। বাড়িতে সোনাতে মানে একবারে সোনা আর রূপা যেরকম হয় সেরকম বাড়িটা চকমক চকমক করে। আহা, তাহলে কত করোড়পতির একজন ঘরের ছেলে, তো বলছে আমার মনটা শান্তি নেই। বাবা করোড়পতি হলে কি হবে, আমার মন শান্তি নেই? বলছে শান্তি নেই তো তার জবাব তো একটা আসবে। জবাবে এটাই হলো, বলছে আমি যতগুলি বিশ্বে বড় বড় চিকিৎসক ডাক্তাররা আছে, আমার ওয়াল বডিকে চেক আপ করা হয়েছে, তার উপরও আমার মনটা শান্তি নেই। এই জন্য আমার ঈশ্বর ভগবান কি আমাকে অসুখ দিয়েছে যে আমার রোগই ধরা পড়ছে না। তো আমার টাকা নিয়ে বাবার কি করব, আমার নিজের শরীর ঠিক নাই। তো কথা মাথায় উঠেছে এবার? তাহলে আপনি আজকে গায়ের গরমটা দেখাচ্ছেন, ধনের গরম দেখাচ্ছেন, তো কতদিন আপনি দেখাবেন? তাহলে এই লোকটার দিকে একটু আমি এটাকে ইতিহাসটাকে এই জন্য বললাম যে আপনি ওখান থেকে জ্ঞানটা ফিরে আনতো দেখি। তাহলে বিধানকে মানার ব্যাপারে কখন আপনার মগজটা ঘুরবে, আমি এটা বুঝাতে চাইছি। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরাহা। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে যেই ব্যক্তি নিজের বাড়িতে নিরাপদে ঘুমোতে পারে, 1, 2 মুআফান ফি বাদানিহি 24 ঘন্টায় তার শরীরটা সুস্থ থাকে, 3 ইনদাহু কুত ইয়াউমিহি তার বাড়িতে একদিনের খোরাক থাকে। তাহলে হাদিসটাতে 3টা কথা পেলাম। যেই মানুষটা নিজের বাড়িতে আরাম করে ঘুমাতে পারে, 1, এবং তার 24 ঘন্টায় শরীরটা সুস্থ থাকে, 2, এবং একদিনের খোরাক আছে তার বাড়িতে, 3। তা আল্লাহ বলছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যেন তাকে পুরো দুনিয়ার বড় একটা আয়েস আরাম, একটা নিয়ামত দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে কি এই কথাগুলো শুনতে? তাহলে কেন হ্যাঁ আর না বলছেন না? হ্যাঁ, আপনাকে বলছি সুবহানাল্লাহ বললেন, আপনি আপনার আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, আপনার অসুবিধাটা কি হচ্ছে? মুখটাকে নাড়া দিন, এই তো ইমানের দুর্বল। হ্যাঁ, আপনাকে বুঝাতে চাইছি এটাই যে যেই তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা যে বর্ণনা করলেন, তাহলে আপনাকে বলবো যে কালিয়াচক থানার মানুষেরা, আপনার এই ভাগজান গ্রামের মানুষেরা, আপনি বলুন আপনার বাড়িতে কি একদিনের খোরাক আছে? আপনি বলবেন না। আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছে। আমার বাড়িতে যদি 10টা 20টা করে প্রতিদিন মানুষ খেতে আসে, মিসকিন আছে, ফকির আছে, আর কোনো আত্মীয় স্বজন আছে, তো আমাকে ভালোই লাগে। আমার অভাব অনটন নেই, আল্লাহ আমাকে খুব যথেষ্ট পরিমাণে ধন সম্পদ দান করেছেন। তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আল্লাহর বিধানকে আপনি মানবেন না, তো কোন ব্যক্তিটা মানবে? তাহলে বলুন, যে মানুষটা একদিনের খোরাক, আল্লাহ বলছেন তাকে পুরো দুনিয়ার নিয়ামত, বড় একটা আরাম আয়েশ তাকে একটা দান করা হয়েছে। আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোন প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন? তাহলে আপনি কখন মানবেন
তা আমি যে সাহাবা এবং সাহাবিয়া নারীদের কিছু নামকে আমি উল্লেখ করলাম, তো আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা যদি এইভাবে বিধানকে মানো তো তোমাদেরও জন্য জান্নাত রয়েছে এবং আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক, ভালোবাসা, মহব্বত একটা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলছেন, তুমি আমার কাছের, তুমি আমার নিকটের, আমি তোমাকে খাঁটি বান্দা বলে জানলাম, আমি আল্লাহ অন্তর্যামী। তুমি যে আমার বিধানকে মানার ব্যাপারে এতটা সংযত করে পা ফেলো, আগে বাড়ো পিছে যাও, তো তারপরও তোমার খেয়াল হয় যে আমি ডান দিকে যাই তো সোজা পথ, বাম দিকে গেলে বাঁকা পথ, তা আমি এইটাকে ভাবনা চিন্তা করে আমি কদমটাকে ফেলি, তা আমি বিধানকে মানার ব্যাপারে নিজেকে সংযত হয়ে চলি। আল্লাহ বলছেন, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। আর যদি বাবার ছেলের মতো মুখটাকে আমি এড়িয়ে নিই, মুখটাকে ঘুরিয়ে নিই, তাহলে এটা আপনি জেনে রাখুন, আল্লাহর সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক যেমন ছেলের বাতিল, আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাতিল। জি, কেন? কেনর মানে হলো এই যে আপনাকে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ বলছেন, যে ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করবে? ইতাআত করবে, ফরমাবরদার করবে, যারা বিধানকে যারা মানবে, আল্লাহর কোরআন কি যারা মেনে চলবে, যারা রাসূলের বিধানকে যারা মেনে চলবে, আল্লাহ জবাব দিলেন, ইদখিলহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবং এমন জান্নাত এবং জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কার জন্য? যারা আল্লাহর বিধানকে মেনে কবরে যাবে ওই ব্যক্তিদের জন্য। কিন্তু আল্লাহ আবার জবাব দিলেন, ওমাইয়াতাওয়াল্লা, যদি তারা কি করে? মুখটাকে ফিরিয়ে নাই, কথাগুলিকে মেনে দিতে তারা পারলো না। একটা আপনার প্রতিদিন কালিয়াচকের মাটিতে জালসা হয়, মালদার মাটিতে আপনার 2টা থানার মধ্যে রেকর্ড আছে। কি রেকর্ড আছে? যে কালিয়াচক থানা জালসার দিক দিয়ে 1 নম্বর আর হরিশপুর থানা 2 নাম্বার, এটা একটা রেকর্ড আছে। তো এই কালিয়াচক থানার মানুষেরা প্রতিদিন জালসা শুনে, মালদার মানুষেরা প্রতিদিন জালসা শুনে, সপ্তাহিতে একদিন জুমার খুতবা শুনে, বড় বড় সেমিনার হয়, সম্মেলন হয়। তাহলে আল্লাহ বলছেন, শোনো, এতগুলি কথা কি শোনার পরে যদি একটা মানুষ নিজের মুখটাকে এড়িয়ে নাই, বিধানকে মেনে দিতে পারলো না, আল্লাহ যে কোরআনে বলেছেন সেটাকেও তারা মেনে দিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যে এগুলোকে শুনলো আর শোনার পরে ওমাইয়াতাওয়াল্লা, নিজের মুখটাকে তারা ফিরিয়ে নিল, কথাগুলি কি তারা মেনে দিতে পারলো না। আল্লাহ জবাব দিলেন, শুনে রাখো, যারা এড়িয়ে চলে, যারা কথাগুলিকে মেনে দিতে পারলো না, আল্লাহ জবাব দিলেন, ইউআযিবুহু আযাবান আলীমা, ওই ব্যক্তিদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ওই শাস্তিতে আল্লাহ তোমাদেরকে গ্রেফতার করবে। জি, আল্লাহর কোরআন। তাহলে আমি যে আপনাকে কয়েকটা সাহাবার সাহাবিয়ার নাম যে বলেছি, যে এরা বিধানকে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন, কতটা কঠিন ছিলেন, তা আমি পিছিয়ে কেন? আমি পিছিয়ে কেন? আমার আপনার কখন এই মগজে এই কথাগুলি উঠবে? এই জন্য আপনাকে বললাম যে শুনে রাখো, যে শরীর সুস্থ আছে, এখন মানার ব্যাপারে আপনাকে কি করতে হবে? নিজেকে, আমাকে, পাটাকে, আমার কদমটাকে ফেলবো, তো এটা আমার মনের জোশে, যে না, আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদতে যাচ্ছি, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচবো তার জন্য ইবাদতে যাচ্ছি, আমি নামাজ এবং রোজাকে আমি রমজান মাসে রাখি, আমি দান খায়রাত করি মসজিদের জালসার তার জন্য, তো এটা আমি কি করি? আমি নিজেকে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য। তাহলে আপনার এই লালসা এবং এই ভয় আপনার ভিতরে থাকতে হবে। জেনে নিতে হবে যে এই লোকটার দ্বারা দিয়ে ইখলাসের সঙ্গে কাজ হচ্ছে। ইখলাসের সঙ্গে একটু হালকা সামান দিন, ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, একটু হালকা সামান। তাহলে আপনার এই ব্যাপারে তাহলে বুঝে নিতে হবে যে এই মানুষটার ইখলাসের সঙ্গে কাজ হচ্ছে। বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনি খুব খেয়াল করে শুনবেন, আপনাকে যেটা বুঝাচ্ছি, ঠিক আছে, যেটা আপনাকে বলছি ভালো করে শুনবেন। কি? বিধানকে মানার ব্যাপারে তারা কতটা সংযত ছিলেন,
এবং আপনাকে একটা আমি ইতিহাস শুনে প্রমাণ করছি, আমরাকে ওইগুলো থেকে আমাদেরকে একটা জ্ঞান শিক্ষা নিতে হবে। কি? ভালো করে শুনবেন। যখন আল্লাহ পাকের রাসূল তিনি যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে নবীজির এই লাশটাকে নিয়ে কিন্তু তর্ক হয়েছিল। তর্ক কি নিয়ে? আপনার আপনার দুইটা দল হলো, একটা দল হলো আনসারেরা আর একটা দল হলো মুহাজিরেরা। এই দুইটা গ্রুপ হলো, দল হলো। তো আনসারেরা বলে নবীজি মদিনাতে মারা গেলেন, তো আল্লাহ পাকের রাসূলকে আমরা এখানে কি করব? গোসল দিব, সুন্দর করে রসুলকে আমরা গোসল দিয়ে এখানেই নবীজিকে দাফন করব। মুহাজিররা বলছেন না, আল্লাহ পাকের রাসূলকে এখান থেকে আমরা গোসল দিয়ে খাটলিতে করে উঠিয়ে নবীজির যেটা দাস মক্কা ওই জায়গাতে নবীজিকে নিয়ে গিয়ে ওখানেই নবীজির জন্মভূমিতেই তাকে মাটি দেওয়া হবে। এই নিয়ে দুই দলের ভিতরে ঝগড়া। আনসারেরা বলেন মক্কাতে নবীজির লাশটাকে কোনোদিন নিয়ে যেতে দেব না, কি করে তোমরা এই লাশটাকে নিয়ে যাবে? নিয়ে যাও তো দেখি। আর মুহাজিররা বলেন এই লাশটাকে আটকাবে কি করে? তো আটকাও তো দেখি। এইদিকে আল্লাহ পাকের রাসূল আয়েশার কামরাতে নবীজি যখন মারা যান, তো আল্লাহ পাকের রাসূলের মাথাটা আয়েশার বক্ষ স্থলে ছিল। নবীজি যখন মারা গেলেন তখন আয়েশা ওই মাথাটাকে আপনার কি করলেন? সরালেন। আর সরিয়ে নবীজির আপনার ওই মাথাটাকে বাম হাতে রেখে সুন্দর করে আস্তে 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 একটা বাচ্চা ছেলেকে মা যেমন ঘুমো আপনার যেমন কি করে থাবড়িয়ে থাবড়িয়ে ঘুম দেয়, তেমনি আল্লাহ পাক রাসূল যে মারা গেলেন আলতো করে আপনার নবীজির স্ত্রী আপনার নবীজির বিবি আয়েশা সুন্দর করে মাথাটাকে রেখে দিলেন, পার্শ্বে বসে আছেন। কিন্তু আল্লাহ পাক রাসূলের ওসিয়তে আয়েশা নিজে বলছেন যে আমাকে আমার স্বামী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার পালা, ওই পালার দিনে আমার স্বামী আমাকে মাঝে মাঝে বিধানগুলিনকে বলতেন, কোরআনের বিধানকে বলতেন, আমাকে শরীয়তের অনেকগুলি শিক্ষাগুলিন দিতেন। কে বলছেন? আয়েশা। তো তার মধ্যে একটা শিক্ষা হলে এটাই যে মানুষ যখন আওয়াজ দিয়ে কান্না করে তখন এটা রসুলের তরফ থেকে নিষেধ আছে, খবরদার, এটা শরীয়তের উল্টো কাজ হচ্ছে, এটা শরীয়তের বিরোধী কাজ হচ্ছে, খবরদার তোমরা মুখ দিয়ে আপনার এইভাবে আপনার যেন জোরের সাথে আওয়াজ লাগিয়ে কান্না করবে না। তা আয়েশা বলছেন যে আমার বুক ফেটে যাচ্ছে, যে আমার বক্ষ দেশটাতে আমার বক্ষ স্থলটাতে মাথা রেখে আল্লাহ পাক রাসূল যে বিদায় গেলেন, তো আরো যে নবীজির স্ত্রীরা রয়েছেন, তো আমি আয়েশা কত ভাগ্যবান যে নবীজি আমার বক্ষ স্থলে মাথা রেখেই তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। তো চট করে আমার নবীজির ওই কথাটাকে স্মরণ আসলো। কোনটা কথাকে? নবীজি আমাকে বলতেন যে বিধানকে যারা মানবে, আল্লাহর কোরআনকে যারা মানবে, রসুলের কথাকে যারা মানবে, ইদখিলুহু জান্নাহ, তো আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, ওদেরকেই আল্লাহ জান্নাত প্রবেশ করাবেন। তো আমার বুক ফেটে কান্না আসে হঠাৎ করে যখন নবীজির এই মশলাটা আমার মনে আসলো। তো আমি আয়েশা, নবীজি যে আমার পার্শ্বে শুয়ে আছেন, এক কথায় ডেড বডি হয়ে গিয়েছেন, আর আমি নবীজির পার্শ্বে বসে আছি, তো আমার চোখ দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে, আমার জলগুলি বয়ে যাচ্ছে, কিন্তু আমি আওয়াজ দিয়ে নবীজির মশলাটাকে শুনে আমি কান্না করতে পারছি না। কে বলছেন? না তো মা আয়েশা বলছেন কান্না করি কিন্তু আমি আওয়াজ দিয়ে কান্না করি না, এই জন্য যে আমার ওই সময় নবীজির মশলাটাকে বলে আমার খেয়াল আসলো। তাহলে যদি কোনো মায়ের আপনার স্বামী মরে যায়, আপনার কি বাপ চলে গেল, বেটি পার্শ্বে হচ্ছে হাও হাও করে কাঁদছে, আর আল্লাহ পাক রাসূল যে শোনো এভাবে কান্না করবে না। কেন? যখন আল্লাহ পাকের রাসূল ঠিক যখন তিনি একে বললেন মুআয বিন জাবালকে, শোনো তুমি যাও মানে কথাগুলি বলবে, তো শুনে রাখো যখন ওখান থেকে ফিরে আসবে তখন তুমি কি করবে জানো? আমার যে এই জায়গাটা দিয়ে তুমি যখন অতিক্রম করবে, তো তখন তুমি নবীজিকে আর জীবিত দেখতে পাবে না। তখন মুআয বিন জাবাল তখন আও মাও করে কাঁদতে লাগলেন। তখন আল্লাহ পাক রাসূল বলেন, লাতাব গিয়ে মুআয, খবরদার এভাবে কান্না করি না। কেন 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 কেন? যদি এভাবে কান্না করো তো ইন্নাল বুকা আমিনাশ শাইতান, আওয়াজ দিয়ে হু হু করে চিৎকার করে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে মুআয, অতএব হু হু করে কান্না করিও না। আমার পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছিলেন সবাই নিজের দায়িত্ব পুরা করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমিও চলে যাব, আমিও আর বাঁচতে আসিনি, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো বিধানকে মানার ব্যাপারে মুআয বিন জাবাল বলেন আমাকে একবার এই কথাটা রাসূল বললেন, তখন আমার হু করে কান্নাটা আমি
তৎক্ষণাৎ আমি বন্ধ করে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধানকে মানার ব্যাপারে এই সাহাবা আর সাহাবিয়া নারীরা কতটা কঠিন ছিলেন, সংযত ছিলেন এবং জান্নাতটাকে লাভ করেছেন। তা আমরা যদি ওইভাবে জান্নাতটাকে নেওয়ার জন্য আমরা এই বিধানকে মানি, নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে। আর উল্টো করে চললে কিয়ামতের দিন কঠিন ভয়াবহ জাহান্নামে আমাদেরকে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। জি, তাহলে আয়েশা থেকে মা বোনদেরকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে যে নবীজির মশলাটাকে আমার যখন মনে আসলো তখন আমি চিৎকার করে কান্না করো, আমি নিজেকে আমি রুখে নিচ্ছি যে না, এই কান্নাটা শয়তানের পক্ষ থেকে আর এটা শরীয়ত বিরোধী, কাজেই আমার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে আর নবীজি আমার পাশে ডেড বডি হয়ে আছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, তাহলে বিধানকে মানার ব্যাপারে কতটা আপনার তা আপনাকে কি বলছিলাম, দুটো কথা আপনাকে আমি দিলাম, একটা মা আয়েশার আর একটা দিলাম আপনাকে যেন আল্লাহ আপনার ওই মুআয বিন জাবালের। তো যখন এই লাশটাকে নিয়ে আল্লাহ পাক রাসূলের যখন ঝগড়া, তো ইতিহাস প্রমাণ করে যে আবু বকর ওই জায়গাটাতে অনুপস্থিত ছিলেন যখন আনসার আর মুহাজিরের ওই নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া। আনসাররা বলে এখানেই মাটি হবে আর মুহাজিররা বলে কোথায় মাটি হবে, মক্কাতে মাটি হবে। দেখেন বিধানকে মানার ব্যাপারে কতটা তারা সংযত ছিলেন। তখন ভাইজান আমার, যেটা আমি আপনাকে বুঝাতে চাই, আবু বকর নিজে বলছেন যে আমার কানে যখন খবর আসলো যে নবীজি মারা গিয়েছেন, তখন আমি আমার বেটির বাড়িতে গমন করলাম। আর গমন করে দেখছি আল্লাহ পাকের রাসূলকে তিনটি ইয়ামানি সাদা চাদর দিয়ে আবৃত করা আছে। তার মানে তিনটি চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকানো আছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির মুখটাকে ঢাকানো আছে ইয়ামানি চাদর দিয়ে। আর নবীজিকে ওই চাদরের ওপরেই গোসল দেওয়া হয়েছিল। আমি আপনাকে যেটা মেন কথা ওই জায়গাটাতে আসছি, আবু বকর বললেন যে দেখছি আমার বেটি ওই পাশে বসে জলগুলেনকে চোখ আপনার জন্য বয়ে যাচ্ছে। আমি আবু বকর কি করলাম, ওই মুখ থেকে চাদরটাকে সরালাম আর আমি সরিয়ে নবীজির আমি ডান গালে একটা চুমু দিলাম। তা আমি আবু বকর আর কান্নাটাকে থামতে পারলাম না। হায় রে আল্লাহ, আজকে মাথার ছাতা চলে গেল। যেমন বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে নিজের বেটি বলে যে দুনিয়া কেমন লাগে, অন্ধকার হয়ে গেল। নিজের বিবিটা বলে আমার স্বামী চলে গেল, তো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। তো তেমনি আবু বকর চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর সামান্য একটা ডান গালে আবু বকর চুমু দিয়েছেন। আর আবু বকর একটাই চুমু দিয়ে আবু বকর বলছেন এক ফোঁটা জল নবীজির গালে আমার পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি ওখান থেকে যখন বেরিয়ে আসলাম তো দেখলাম আনসার আর মুহাজিরের একটা বিশাল আপনার ঝগড়া চলছে নবীজির লাশটাকে নিয়ে। আমি আবু বকর তাদের মধ্যখানে দাঁড়িয়ে গেলাম আর আমি বললাম যে ভাইরা আনসারেরা শুনো আর মুহাজিরেরাও তোমরা শুনো, তোমরা কি নিয়ে ঝগড়া করো আমাকে একটু শোনাও। তখন তারা বলে, আনসাররা যুক্তি তুলে যে নবীজি এই জায়গাতে তিনি 10 বছর কাটালেন, তো আল্লাহ পাকের রাসূলকে এখানেই নবীজিকে দাফন করা হবে। আর মুহাজিরা বলছেন না, এতদিন যা থাকলো জীবদ্দশায় নবীজির আমরা কি করব, এই মরা লাশটাকে নিয়ে গিয়ে দেহটাকে নিয়ে গিয়ে মক্কাতে আমরা মাটি দিব, এই নিয়ে ঝগড়া। আবু বকর বলছেন আমি যদি তোমাদের মাঝে একটা কথা বলি তো কথাটাকে আমার শুনে দিবে। বলছে কেন শুনে দেব না। তখন কিন্তু আনসার আর মুহাজিরেরা উভয় দল চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। কেননা আবু বকরের ব্যাপারে বলা হয়েছে চরম সত্যবাদী, মহা সত্যবাদী একজন নবীজির সাথে থাকা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন। তখন তারাই সমালোচনা শুরু করে দিল যে আবু বকরের মুখ দিয়ে যদি একটা কথা বের হয় তাহলে কথাটা কোনদিন আবু বকরের মুখ দিয়ে মিথ্যা কথা হয় না। শুনেনি কি বলছেন আবু বকর, বলো। বলছে এই নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করো। আনসাররা বলছে এটা নিয়ে ঝগড়া করো। বলছে হ্যাঁ। তাহলে আল্লাহ রাসূল আবু বকর বলছেন যে একটা কথা শোনো। কি কথা বলছেন শোনো। নবীজি মরে যাওয়ার 2 দিন আগে, দেখেন বিধানকে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন।
এখানে একজন যোগ্য আলেম, তিনি আপনাদের ওই ভাগজান মাদ্রাসার তিনি একজন বুখারী পড়া আলেম। তাহলে আপনাকে আমি এখানে ফালতু কথা বলে চলে যাব, এটা কোনোদিন হতে পারে না। তো তিনি বলছেন যে, আবু বকর বলছেন যে, ওরে আনসার মুহাজিরেরা, মানুষ আপনার সঙ্গে আমার যদি কোনো একটা তর্ক হয়ে যায়, তাহলে এই তর্কটাকে মিটানোর জন্য বিভিন্ন প্রকার একটা যুক্তি দিতে হয়, বিভিন্ন প্রকারের কথাগুলিকে বোঝাতে হয়। তেমনি আবু বকর বলছেন যে, মরে যাওয়ার দুদিন আগে আল্লাহ পাকের রাসূল তিনি মাগরিবের সালাতে তিনি যা হাজির হলেন, আর ওই মাগরিবের সালাতে হাজির হয়ে আল্লাহ পাকের রাসূল সূরা মুরসালাত, এটা আপনার ৭৭ নাম্বার সূরা, আর এই সূরাটাতে 50টা আয়াত আছে। এই 50টা আয়াত নবীজি অসুখ থাকা সত্ত্বেও প্রথম রেখাতে তিনি 25টা আয়াতকে পাঠ করলেন, আর দ্বিতীয় রেখাতেও তিনি 25টা আয়াতকে তিনি পাঠ করলেন। আপনার 50টা হয়ে গেল। নবীজি 3 রেকাত মাগরিবের ফরজ সালাতকে তিনি আদায় করলেন, আর আদায় করে নেওয়ার পরে নবী ওখান থেকে সালাম ফেরার পরে 2 সাহাবীর কাঁধে ভর করে যে আয়েশার কামরাতে তিনি আসলেন। আমি আপনাকে বুঝাতে চাইছি, আবু বকর বলছেন ইশারের সময়তে নবীজি আর যেতে পারেননি। তা আমরা ভেবে নিলাম নবীজি আর বাঁচবে না, নবীজি আর বাঁচবে না। আবু বকর বলছেন যে, আমার বুক ফেটে কান্না আসে রে, চোখ দিয়ে কান্না আসে, জলগুলো বয়ে যায় রে। সাহাবীরা এই কথাগুলি আমার মনের কান দিয়ে শুনে যায়। তো আমি শেষে কথা বললাম যে, আবু বকর আমাকে নিজে আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর শোনো, তোমার কথাটা এক বাক্যে আনসার মুহাজিরা মেনে নিবে। এই নবী মুহাম্মদের লাশটাকে নিয়ে আপনার মদিনার মাটিতে বিশাল একটা ঝগড়া হবে, বিশাল একটা ঝামেলা সৃষ্টি হবে। তো এই ঝামেলার আপনার এই ফয়সালাটা আবু বকর তুমি দিবে, আর যখন তোমার মুখ থেকে মানুষেরা শুনতে পাবে, আর দ্বিতীয়বার আর ঝামেলাটাকে পাকাবে না, আর বাড়াতে যাবে না। তখন সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, আনসারেরা মুহাজিরেরা তর্ক করিও না, আমি একটা তোমাদের কথা বলতে চাই। কথা হলে এটাই, ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর নিজে বলছেন, অবশ্যই আমি আল্লাহর রাসূলের মুখ থেকে বলতে শুনেছি। নবীজি বলে দিয়েছেন যে, যেখানে নবীরা মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবরস্থ হয়। একবার বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন কি? কষ্ট পাচ্ছেন? তো এটা কথা যেমনই বললেন আবু বকর, যে নবীজির মুখ থেকে আমি নিজে বলতে শুনেছি, আল্লাহ পাক রাসূল বলেছেন যে, যেখানে নবীরা মৃত্যুবরণ করেন সেখানেই তাদেরকে দাফন করা হয়। এই কথা যেমনই আবু বকরের মুখ থেকে আনসার মুহাজির শুনতে পেলেন, তখন এক বাক্যে তারা গলাতে গলা মিলিয়ে, সিনাতে সিনায় মিলিয়ে, তারা একে অপরে তারা মহব্বত ভালোবাসা, আনসার মুহাজিরেরা তারা যেন একে অপরে এমন বন্ধুত্ব তাদের গড়ে উঠলো, আর একে অপরে বলা বলে শুরু করলো, দেখো হ্যাঁ, যদি আল্লাহর বিধানের অস্বীকার করি আর রাসূলের বিধানের অস্বীকার করি, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো আর জায়গা হবে না। অতএব এটা আমাদেরকে মেনে নেওয়াটাই উচিত হবে। আর যেমনই এই কথা বললেন, আবু বকর কথাটা যেমনই থ্রো করেছেন, সঙ্গে সঙ্গে আনসার মুহাজির আর দ্বিতীয়বার কথার কোনো আওয়াজ না উঠিয়ে এক বাক্যে মেনে নিলেন। তাহলে যখনই এই আবু বকরের কথা শুনে আনসার মুহাজির এক বাক্যে মেনে নিলেন, তাহলে আপনি বলুন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ভালোবাসা বাড়বে না কমবে? হ্যাঁ না বলুন? অবশ্যই বাড়বে। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? তো জান্নাত যাবে। তাহলে আমরাও যদি এই কোরআন আর হাদিসের প্রতিদিন জালসা শুনে, আর জুমাতে বক্তব্য শুনে ইমামদের মুখ থেকে, আর আমরা সেমিনার সম্মেলন শুনে আলেমদের মুখ থেকে যদি আমরাও কি করি, বিধানগুলিকে মানার চেষ্টা করি, সত্যি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাড়বে এবং জান্নাতের একটা রাস্তা আপনার কি হয়ে যাবে, রাস্তাটা আমার সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। জি, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। তাহলে এখান থেকে আমাকে আপনাকে এটা জ্ঞান করতে হবে, শিক্ষা নিতে হবে, এটাই যে তারা জান্নাতিওয়ালা পুরুষ, জান্নাতিওয়ালি নারী, তারপরও তারা এইভাবে বিধানকে মানার জন্য তারা সংযত ছিলেন। তাহলে আমাদেরকেও আমাদের আমরা বেঁচে আছি, আমাদের বেঁচে থাকা কালীন আমাদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য আল্লাহ রাসূল বিধিবিধানকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শরীয়তের বিধানকে মানার একটা তৌফিক দান করেন। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন।
বলেন বলেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ভাইজান, তাহলে আমাদেরকে এইভাবে মানতে হবে, যেমন তারা এইভাবে এক বাক্যে মেনে নিলেন। জি, পর্দার আড়ালে মা বোন আছেন, আওয়াজ করিয়েন না মা বোন, কথা আপনাদের নিয়ে আসছি আমি। কি কথা? যে সাহাবারা কিভাবে মানলেন? আল্লাহর সাথে সম্পর্ক শুরু হয়েছে, বা সম্পর্ক তার মানে একটা কাছের হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন বান্দাটা আমার নিকটের। তা আপনি যদি এইভাবে আপনি চলি, আমিও আল্লাহকে কাছে করতে পারবো। আল্লাহ বলছেন তুমিও আমার কাছের বান্দা। সুবহানাল্লাহ। কেন আপনাকে বলছি? এই যে পর্দার আড়ালে মা বোন আছেন, তাই তো? আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে কি? মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো? তো একটা নারীর হাতে আল্লাহ পাকের রাসূল সোনার পলা দেখলেন। কি বললাম ভাই, কথা বলেন তো দেখি। কালে চোখের মানুষ আওয়াজ করেন। সোনার পলা। তো সোনার পলা যখন দেখলেন, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, এই এই নারী, তোমার হাতে যে সোনার পলা দেখলাম, এই দুটোর কি তুমি যাকাত আদায় করেছো? সঙ্গে সঙ্গে নারীটা বললেন, আল্লাহ পাকের রাসূল, একটা নতুন কথা আপনার মুখ থেকে শুনতে পেলাম। কি শুনতে পেলাম? যে একটা যাকাত কাকে বলে, যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি? যাকাত মানে জানি না, অর্থগুলো জানি না। তো এই যাকাতের মানে আমি বুঝতে পারি আল্লাহ পাকের রাসূল, যদি এই সোনার পলার যাকাত আপনার এই নারীটা যদি আদায় না করে, কিয়ামতের দিনে তার শাস্তি কি হবে? আর যদি আদায় করে, তো তার আপনার কিয়ামতের দিন প্রতিফলটা কি হবে? আপনাকে বলছি, কোন একটা মানুষের যদি বাড়িতে 1,00,000 টাকা জমা আছে, কিংবা আপনার ব্যাংক ব্যালেন্স 1,00,000 টাকা আছে, এটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি। রাসূল বলছেন, ওখান থেকে তুমি বাৎসরিক যখন তোমার হিসাবটা লেগে যাবে, বাৎসর নাগাদ লাগতে লাগতেই ওখান থেকে তুমি 2,500 টাকা বের করে দাও। একটা মানুষ যখন 1,00,000 থেকে জমাকৃত মাল থেকে 2,500 টাকা বের করে দিবে, বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। তারপরে নবীজি বলছেন, মাঠ থেকে তুমি ভুট্টা নিয়ে আসলে, গম নিয়ে আসলে, তুমি ধান নিয়ে আসলে, তুমি ওখান থেকে 3 ভাগ করো। যে তোমার এটা তুমি 3 ভাগ করো। কেমন 3 ভাগ? যে তুমি মার্শালে তুমি কি করেছো, পানি পাঠিয়েছো জমিতে, ওখানে তুমি জমি আলা তুমি মার্শালকে দিলে, শুনে রাখো, পাটকে দিলে, ট্রাক্টরকে দিলে, নিজের পরিবারের জন্য তুমি রাখলে। তারপরও নবীজি বলছেন যে ওখান থেকে ফকির মিসকিনের যেটা হক, ওখান থেকে তুমি ওসুরটাকে বের করে দাও, তাহলে বাকি মালটা তোমার হালাল হলো। তো তেমনি নারীটাকে আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমার যাকাত সম্পর্কে জ্ঞান নাই, তো তুমি একটা কথা শুনে নাও। একটা মানুষের বাড়িতে যদি আপনার 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকে, তাহলে ওই মালটার যাকাতটা একটা বাড়িতে থাকতে গেলে তোমাকে আদায় করে দিতে হবে, নইলে কিয়ামতের দিন তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আর শোনো, তোমার যদি এই মালটা সোনার পালাটা যদি তোমার হিসাবের মধ্যে চলে আসে, হিসাবের মধ্যে যদি পড়ে যায়, তাহলে নারী তুমি কান খুলে শোনো, আর যদি তুমি বের না করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে ওই জাহান্নামের আগুনের 2টা পলা পড়াবেন। আর জাহান্নামের ওই আগুনের, উত্তপ্ত আগুনের যখন ওই নারীটাকে সোনার পলা পড়াবেন, তো ওই সোনার পলা পড়াতে না, আপনার ওই আগুনের পলা যখন পড়াবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, যখনই ওই নারীটার হাতে আগুনের পলাকে পরিয়ে দেওয়া হলো, তখনই তোমার সারাটা শরীর যেন ওই আগুনের পলা পরিয়ে দেওয়ার কারণে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে, তোমার চামড়াগুলো ঝুলে যাবে। কিসের কারণে? না তো বলা হবে এই নারীটা যাকাতকে অস্বীকার করনে वाली নারী, এই নারীটা আপনার সোনার যাকাতকে অস্বীকার করনে वाली। কাজেই সারা বিশ্বের মানুষ যেই জায়গাতে জমায়েত হয়ে থাকবে, তোমার কথাটা মানুষ জানতে পারবে। নারীটার কথাটাতে মগজদার টাওরি লাগতে লাগলো, আর লাগতে 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 সঙ্গে সঙ্গে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনার মুখ থেকে শুনেছি যে মানুষেরা, আমার উম্মতেরা কতদিন বাঁচবে, না তো 60-70 বছরের বাঁচবে। আর আমি এই 60-70 বছরের জিন্দেগিতে যদি আমি নাকের বানিয়ে, কানের বানিয়ে,
হাতের পলাকে বানিয়ে, গলার সোনাকে আমি বানিয়ে, আমি কি বলে তাগা বানিয়ে, এক কথায় কোমরে বিচ্ছা বানিয়ে নিজেকে যদি আমি স্টাইল করে আমি ধরার মাটিতে চলি, তাহলে এই 60-70 জিন্দেগি নিতে কতদিন মানুষ আমার দিকে নজর দিবে? না তো 40 বছর হতে গেলেই আমার দিকে আর কেউ তাকাবে না রে, কেউ তাকাবে না রে। তখন আল্লাহ পাক রাসূলকে বলছেন, এই যে পলা দুটির কথা থেকে আমি যে আপনার কথাটাকে শুনতে পেলাম, এটা আমার কোনো দিন ধারণা ছিল না, জ্ঞান ছিল না। সঙ্গে সঙ্গে ওই নারীটা সোনার পলা দুটি খুলে দিলেন আর বললেন, আল্লাহ পাক রাসূল গো, এটা আমি আল্লাহর রাস্তাতে জমা করে দিলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, যতদিন আল্লাহ আমার আয় দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, বাঁচে থাকবো, আমি কোনোদিন আর সোনার পলাকে পরিধান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নারীটা বিধানকে মানার ব্যাপারে কতটা কঠিন ছিলেন। তাহলে এইভাবে যদি একটা নারী মসজিদের জালসা কি করে, নিজের নাকের, নিজের কানের, নিজের হাতের পায়ের যদি কি করে আপনার ওই সোনা আর চাঁদিকে খুলে দেয় মসজিদের জালসার জন্য, তাহলে বিধানকে মানার ব্যাপারে তাদের একটা আগ্রহের একটা প্রমাণ পাওয়া গেল। এই নারী যেমন বলছেন যে না, এই 60-70 জিন্দগিতে আয়েস আর আরাম চাই না, যেখানে অনাবি অনন্ত কাল থাকতে হবে, এই যে আমি খুলে দিলাম, আমি যতদিন ধরার মাটিতে থাকবো কোনোদিন আমি আর হাতে পড়বো না। তাহলে মানার ব্যাপারে কতটা সংযত ছিলেন এই নারী, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি সেইভাবে এই আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানকে মানি, তাহলে আমাদের জন্য ভালো আছে না নাই? হ্যাঁ না বলুন তো? অবশ্যই আছে। কেন? আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলু